এই জুমা শোন, এইদিকে শোন। আসছি আসছি আসছি। কি ভালো লাগ বুড়া বসে বসে কি করছে, শুধু আমার দিকে তাকিয়েই আছে। কি একটু চড়িয়ে ধরতে পারতাম। কি ভালো লাগ, কবে যে পাবো। ঘরটাও সহজে মুছতে দেবে না বুড়া কোথাকার। যত বুড়াচ্ছে তত ভাম হচ্ছে। কাজের লোক এসেছে, কাজ করবে, শান্তিভাবে কাজও করতে পারবে না বুড়ার জন্য। সত্যি একটু ডাগর ডুগর। কপালটাই খারাপ, একটু নিয়ে যে একটু সময় কাটাবো, গল্প গুজব করবো, তার হয় না। কি সুন্দর লাগে ওকে। ও ঝুমা, ঝুমা। এই বকো না দাদু, কাজ করতে দাও। আরে বাবা, আয় না রে এখানে, দাদু ডাকছে আর তুই আসবি না? এই বসে তো কাজ সারি আগে, দাঁড়াও, কাজ না করলে তখন খেটের খেটের করবে। ঝুমা, ও ঝুমা। কি হয়েছে, এত বকছো কেন বলো তো তুমি? আরে শোন না রে। আমাকে কাজ করতে দেবা? আরে তুই তো কাজ করবি, একটু আমার কাছে এসে বস না রে। বকো না তো তুমি, যাও এখান থেকে। কেন, আমাকে তোর ভালো লাগে না বুঝি? তুমি কাজগুলো করে দেবা তো? ও, বৌদি মনে এসে যখন আমাকে বকবে তখন আমি কি করব? আচ্ছা তো বল তো, আমি তোকে কত কত কিছু দিই না বল, দিই কিনা সেটা বল? দাও জানি। তাহলে আজকেও দেবো। কি দেবা গো? বল তুই কি নিবি, কি হতে পারে বল? শোন তাহলে, আমি কালকে একটা দোকানে গেছিলাম। দোকানে গেছিলে তো আমি কি করব? তোর জন্য আমি আমি জানি তুই লাল পাড় শাড়ি ভালোবাসিস, তাই জন্য একটা শাড়ি কিনে রেখেছি। ও মা, আমার জন্য? তোর তো বৌদিমণি দেখবে বলে আমি আস্তে আস্তে দাঁড়াও, একটু আলাদা করে রেখে দিয়েছি। দাঁড়াও দাঁড়াও, বলো। তুই না আমাকে খুব দূরে দূরে রাখিস। এই মা, কখন? তুই তো আমার জন্য একটুও ভাবিস না ঝুমা। 60 ষষ্ঠীর ধন কেন ভাববো না? সবসময় তো দেখ তোমার কথা ভাবি বলেই তো কাজে আসি গো। সর্বক্ষণ তোর কথা ভাবি। কালকে আমি একটু দোকানে ফাঁক পেয়ে দোকানে ঢুকে একটা সুন্দর দেখে শাড়ি নিয়ে এসেছি। এই জন্যই ডান হাত চুলকাচ্ছিল, মনে হচ্ছিল যেন কিছু পাবো। আয় না একটু আমার কাছে, আয় না বাবা, একটু কাছে আয় না, একটু কাছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, লেগে যাবে, কাজ করতে পারবো না। লাগবে তোর লাগবে, আমি তোকে মালিশ করে দেবো, সব মালিশ করে দেবো, চিন্তা কিসের? ও দাদা, কি বল? শাড়িটা কি কালারের এনেছো গো? লাল পাড় হলুদ আর কালো দিয়ে ডিজাইন করা। উফ, তুমি আমার মনের কালারটাই বুঝতে পেরেছো। তোর মন তো আমি আমি বুঝি, আমার ওই মনটা কি তুই বুঝিস মা? আমি কি চাই, তোর ওই বুকের মাঝে আমাকে একটু জায়গা দিতে পারিস না? তোমাকে তো বুকের মাঝেই রেখেছি গো দাদু, এই জন্য তো এই বাড়িতে কাজ কই দেখি আসি। দেখি দেখি, কই দেখি দেখি দেখি, একটু জায়গা দে, জায়গা দে, দিস না তুই আমাকে একটু জায়গা। আচ্ছা, তোর বৌদিমণি যখন সকালে বাচ্চাকে স্কুলে মানে রাখতে যায়, 1-1.5 ঘন্টা থাকে না, তখন সকাল সকাল কাজে এসে আমার সঙ্গে তো 1-1.5 ঘন্টা একটু কাটাতে বলিস। সে না হলে বুঝলাম, আমারও তাহলে মনটা ভালো থাকে। তোমাকে বললাম গো, তোমার অন্য বাড়ির কাজ একটা ছেড়ে দে, ওই পয়সাটা আমি তোকে চুপি চুপি দিয়ে দেবো।
দাও আরে আমার কাছে অনেক পয়সা, তুই তো ভাবিস কি? হ্যাঁ, দাও আমাকে চাইলে, মাইনে দেওয়ার সময় তো কিপটিমি করো। ওইটা তো এই মাসে না, ওই মাসে। বৌদিমণির সামনে তো এটা বলতে হয়। তোর বৌদিমণির সামনে এমন ভাব দেখাতে হয় যাতে তো তোকে আমি সহ্য করতে পারি না, বুঝতে পারিস না? না না, তুমি তো অরিজিনালি এমনি তো বকো, তুই তো একদম আমার রানী রে। এমনিতে বকো, তুমি জানো না আমার না খুব খারাপ লাগে বেশি আচ্ছা। করে কাজ করাও তুমি আমাকে। আচ্ছা, তুই সরোজ বাবুর বাড়িতে কত পাস বলতো? 3,000 টাকা পাই। ওটা তুই ছেড়ে দে, আমি তোকে 4,000 দেবো আরো। দেবা তো? কেচালামি করবা না। তোর কসম, তোর দিব্যি। আমি মরে গেলে তাহলে তোমাকে দেখবে কে? আচ্ছা, আমার কসম, আমার দিব্যি হলো। 60 ষষ্ঠী দাদু এইসব করো আরে না। আমি যখন বলেছি তোকে। আচ্ছা, তো কি কি সবজি শাড়িটা আছে একটু সবজিটা কেটে দিয়ে আমি আসছি, ঠিক আছে? চল, সব সময় ভালো লাগে না জানো তো। শোন না, শোন না, শোন না, আবার কি হলো? শোন না, 3টের দিকে তো দিদিমণি বাচ্চাকে আনতে যাবে। ওই 3টের সময় একটু আয় না, একটু আমার। ঠিক আছে, আমি কাজ করে বুঝতে পারছিস না, তোকে নিয়ে কত স্বপ্ন দেখি আমি, তো একটু পূরণ করে দে স্বপ্নটা। ঠিক আছে, ও কাজগুলো আগে সারি। আসবি তো 3টের সময়? বুড়োর সাথে একটুখানি এইভাবে সময় কাটাই, তাই কাজটা কম করতে হয়। আসছি, আমি আগে কাজটা সেরে আসি। ঠিক আছে। কবে এখনো তো এলো না, তাহলে কি আসবে না নাকি? এই ঝুমা, 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 আই রে। আসছি আসছি। শোন না রে একটু। ও কি যে করে বুড়াটা চালাতে কিছু করতে পারি না একটু। এই ঝুমা, আয় না রে। মনে হয় কি যে করে, দাঁড়াও। ঝুমা, এই শালা বুড়ো আমাকে ডাকছে কেন? ঝুমা, শোন না রে এদিকে। তাহলে কি আমার বেগুন দুটোর জন্য ডাকছে আবার বুড়ো? ও ঝুমা, আয় না রে একটু। যাবো না আর, বেগুনে ধরা পড়ে যাবো শালা। বেগুন দুটোর জন্যই মনে হচ্ছে ডাকছে বুড়ো। আয় না রে ঝুমা। আজকে আসি গো, কালকে না রে, একটু একটু আয় এই বেগুন দুটো ধরে ফেলবে এবার। না, তুই আয়, আমি জানি না, তুই আয়। কি যে করি এখন, কাটাবো কি করে শালা বুড়োকে আমি? শালা বেগুন দুটো ধরবে, কিচ্ছু করার নেই। বলছে আজকে আসি। আয় না, শোন না, একটা যাই কাজ হবে, আছে, কিছু আয় করার না। নেই। এই ফেসে গেছি শালা বুড়োর আরে সাথে। ব্যাংকে যাব, একটু ভাবছিলাম তোকে তো নিয়ে যাব, একা একা যেতে কষ্ট হয় তো। তুই আমার সঙ্গে থেকে, বললাম না তোকে আমি 4,000 টাকা দেবো? তুই ভাবছিস কেন তুই? এই শালা বেগুন আমি তো ধরে আছি। ফেলবে। এইবার বেগুন ফেসে গেল আমার, এইবার আমার বেগুন গেল। কি মনে মনে বলছিস রে? কিছু না, হাসছি। আরে ডাকছি, তুই আয় না রে, শুনতে পাচ্ছিস না? আসছে এবার। যাই, ওকে ধরে আনতে হবে। না গো, যাবো না আজকে। কেন? আয় না রে। এবার আমার বেগুন গেল। শোন শোন শোন, আয় না, তুই তো আমার কাছে আয়। তোর তোর সঙ্গে একটু সময় কাটাবো, আর তুই আয়, বস। কি হলো তোর? তো কিছু না, তুই বললাম ওরা তো পরে দেখছিস আসবো। কেন? আচ্ছা, তো ওর টাকা লাগবে না? লাগবে তো। তাহলে তো আমার আমাকে সঙ্গে এরকম এইভাবে করছিস ধরে কেন? আনলে, বাড়ি যাচ্ছিলাম বৌদিমণি চলে আসবে বললাম। কেন, বৌদিমণি নেই তো? আর তোর সঙ্গে কি আমি কিছু একটু ভালোবাসতে পারি না তোকে? গেল আদর আদর করতে পারি না বল? আজকে বেগুন ধরা পড়ে যাবে। কি বললি? কিছু না। বেগুন? তোর বেগুন? না গো, বেগুনগুলো কাটতে হবে। ও, তোর বেগুন কাটবি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শোন না, শোন না, ও ঝুমা রে, তুই শোন না। ও ঝুমা, এই ঝুমা, বেগুন কাটবি, তরকারি করবি? তা তো তুই আমাকে বললেই পারতি বেগুন তুই কাটতে যাচ্ছিস। আচ্ছা, কাপড়ের মধ্যে বেগুন নেওয়ার কি দরকার? হ্যাঁ, এই যে তো নিলাম দাদু।
হ্যাঁ তুই নিবি, তুই রান্না করবো বলে। ও তুই নিবি, আর লাগবে? বেশি নিইনি, দুটো আর নিয়েছি। লাগবে? আরে তুই তো আরে তুই বল না আর কি লাগবে তোর? দুটোই নিয়েছি। ব্যাস, আর কিছু লাগবে না? শোন কিন্তু বৌদিমণিকে বলো না গো, কাটতে বলবো, দিয়েছিল শোন। আমাকে 6টা বেগুন শো শোন, বলো। ওইখানে তোমার মানি ব্যাগটা আছে, ওখান থেকে 200 টাকা উঠিনে হলো। মানি ব্যাগ আমার ঘাটে না কেউ, একমাত্র তোকে উঠাতে বলছি। 200 টাকা নিবি, বাড়িতে যাওয়ার সময় মাছ মাছ নিবি না চিকেন নিবি বল? কি নিবি বল? মাছ চিকেন কতদিন যে খাইনি দাদু। তাহলে 200 জায়গায় 300 লাগলে নিবি। আসলে আমি চুরি করতাম না, ও আমার মাতালটার কথা তো তুমি জানো। এইদিকে শোন, 200 লাগবে 300 লাগবে, আমার মানি ব্যাগ থেকে নিয়ে নিবি। হ্যাঁ, নিয়ে কি খাবি বল? মাংস না চিকেন, এই মাছ? অনেকদিন থেকে মেয়েটা বলছিল চিকেন খাবো চিকেন খাবো, তাহলে কিন্তু শোন, পয়সার অভাবে আমি একটু যতটা চিকেন নিতে লাগবে পারিনি। চিকেন নিবি, মশলাপাতি যা যা বাজার করবার। তুই এক কাজ কর, 300 না, তাহলে তুই একটু বেশি করে নিয়ে যা, 500 টাকার একটু নোট নিয়ে যা, নিয়ে গিয়ে একদম কদিনের বাজার কিনে নিবি। ওকে? তুমি খুব ভালো গো দাদু, সত্যি তোমাকে সবাই চিনতে পারে না। একটা কথা হচ্ছে, আমি বেঁচে থাকতে তোর তো বাচ্চা যেন মাছ মাংস বা ভালো মন্দ খাবারের অভাব না পায়। যা কিছু হবে, যখন যেটা দরকার আমাকে চাইবি। ওই দিন কত মারলাম মেয়েটাকে, আমার যাটা বিরিয়ানি করছিল, মা বিরিয়ানি খাবো মা বিরিয়ানি খাবো করছিল, তাই ছেলেটাকে শুধু শুধু মারলাম। তাহলে তুই আজকে আমার কাজ কর। সমর্থ কোথায় যে শোন। বিরিয়ানি করে খাওয়াবো? শোন শোন, আজকে বাজার করে রান্না করবার দরকার নেই। এখন তুই যাবার পথে তোর তো স্বামী, তোর আর মেয়ের জন্য 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে বাড়িতে যাবি। হ্যাঁ, 3জন মিলে ভালোভাবে খাবি, খেয়ে দিয়ে আসবি। ঠিক আছে দাদু, হলো? তুমি খুব ভালো আর সত্যি। কালকে তুই বাজার হাট করে নিয়ে যাবি মেয়ের জন্য। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা শোন, তো একটু বুঝবি, কেন? তুই একটা জিনিস আমি নেবো, তোর নাড়বো। কি? না বেগুন নাড়বো না, তোর চুল নাড়বো। বেগুন আমি খেপি। চুরি করে ফেলেছি তোমার। এই তোর এই খেপি, তোর চুল নাড়বো রে। কি দিবি না চুলটা নাড়তে? আমি তো জানি যে যখনই আমি আসি কাজ করতে তোমার বাড়িতে, তুমি তো শুধু চুলি দেখো আমার। আর তুই এতক্ষণ ভাবছি রে আমি অন্য কিছু নাকি রে? পাগল। তোরা আমাকে এখনো বুঝতে পারলি না রে। দাদু কি? একটা কথা জিজ্ঞেস করবো? কি? তোমার ঠাকুমার কথা খুব মনে পড়ে না? খুব ভালোবাসতে না তুমি ঠাকুমাকে? তাহলে তোকে আমি আর একটা কথা বলি। কি বলো? ছবিটা তুই ভালো করে দেখবি, আর তোর একটা ছবি আমি উঠিয়ে দেবো। 2খানা ছবিকে পাশাপাশি রেখে দেখবি, তোর মুখ তোর বডির মধ্যে তোর তো ঠাকুমার 75% মিল আছে। তাই? তোর তো ঠাকুমা কম বয়সের ছবি আমি দেখাবো, মিল আছে, তাই না? আমি তোকে তো দেখি, আমি তোর তো ঠাকুমার কথা মনে পড়ে যায়, তাই জন্য তোকে আমি একটা কাছে পেতে চাই। আজকে আসি দাদু, ঠিক আছে, মেয়েটা না খেয়ে আছি। 3 প্যাকেট বেগুন দুটোর জন্য যা কিছু যেন মনে করো না। ওই এবার তুমি ঘুষি মেরে নাক পাঠিয়ে দেবো। ঠিক আছে, শোন, আসছি। 500 টাকা একটা নোট নিয়ে যা, 3 প্যাকেট রান্না করা বন্ধ। ঠিক আছে, আমি আসছি তাহলে আজকে। হ্যাঁ, তুই শোন, 3টের সময় আসবি। ঠিক আছে, মেয়েকে খাওয়াবি, স্বামীকে খাওয়াবি, শুনলি? দাদু কেটে তো তাকিয়ে গেছে। আসছি তাহলে। ওই এইদিকে শোন, এইদিকে শোন, আসছি। এইভাবে টানছো কেন দাদু? এটা তো চুল, অন্য কিছু না, যে টানলে বাড়বে। তোর তো ঠাকুমাকে এরকম করে চুল ধরে টানতে জানিস? কিন্তু কারো তো ছিল এত বড় চুল। বললাম যে আমি তোর মধ্যে তাকে দেখতে পাই, তাইটার জন্য এটা এত। আসলে কি জানো তো, আমারও তো কোনো দাদু নেই, এই জন্য তোমার সাথে একটু বেশি আমি মজা করি আর একটু আনন্দ পাই। কিন্তু সেটাকে জানো তো,
বৌদিমণি অন্যভাবে নিয়ে নিতে পারে, এই নিক জন্য গা। আমি বৌদিমণির নিক সামনে গা। কিছু করি না। নিকা কে কি বললো? বাড়িতে এত কষ্ট পাই, শোন একটা কথা এখানে এসে একটু আনন্দ বলবো? পাই আমার কাছে। আমার যা আছে, তুই তো যদি বলিস তোর মেয়ে বর নিয়ে আলাদা ফ্ল্যাট নিয়ে থাকবো, আমি তাহলে একটা ফ্ল্যাট নিয়ে নিচ্ছি, বল। সে তো স্বপ্ন গো। স্বপ্ন মানে আমি ফ্ল্যাট নিয়ে নিবো, ওখানে থাকবি, মাঝে মাঝে মধ্যে আমি যাব, যতক্ষণ ইচ্ছে কাটিয়ে আসবো, বল বল, হ্যাঁ কিনা বল, করবো? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যা, তো বাচ্চা না খেয়ে আছে, আগে এনে চুলটাকে বাঁধ। আরে গো, চুলটা এই তোমার ভোরটা যা, তোর যা লম্বা চুল, আমার